आसनसोल नगर निगम के पूर्व मेयर एवं पांडेश्वर के पूर्व विधायक सब भाजपा नेता जितेंद्र तिवारी ने आज आसनसोल गोधूली स्थित अपने आवासीय कार्यालय में एक प्रेस कॉन्फ्रेंस किया। यहां उन्होंने राज्य सरकार द्वारा चलाए जा रहे दुआरे सरकार शिविर को लेकर अपना असंतोष जाहिर किया। उन्होंने दुआरे सरकार परियोजना को बताया पूरी तरह फ्लॉप। उन्होंने बताया कि अभी यह 8वें चरण के शिविर लगाए जा रहे हैं, लेकिन बीजेपी के पास पुख्ता खबर है कि इन शिविरों में लोगों को सही से सेवा नहीं मिल रही है। उनका कहना था कि अभी तक दुआरे सरकार के 7 चरणों के शिविर लगाए जा चुके हैं, लेकिन फिर भी लोगों के काम नहीं हो रहे हैं। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट। मैक्सिमाम लोग किन्तु पुरानो অতীতেও এসেছে, নতুন কেউ যাচ্ছে না এবং তাদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পাচ্ছি যে একই পরিষেবার জন্য কেউ 4 বার, কেউ 5 বার, কেউ 6 বার অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু এই পরিষেবা তারা পাচ্ছে না। তো আলটিমেটলি এই সরকার যদি মানুষকে পরিষেবা নাই বা দেবে, তাহলে দুয়ারে সরকার নাম করে বারবার এত গরিব মানুষ সকাল থেকে বিকাল অবধি ক্যাম্পে বসে থাকবে কেন? আমাদের করের টাকায় এত এত আধিকারিকদেরকে বসিয়ে রাখা হচ্ছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ফিস্ট করা হচ্ছে, প্যান্ডেল করা হচ্ছে, একটা আইবাস করা হচ্ছে যে সরকারের সদিচ্ছা আছে মানুষকে দুয়ারে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার। তাহলে এক একটা লোককে 6 বার 7 বার 8 বার অ্যাপ্লাই করতে হচ্ছে কেন? তারপরেও তারা পরিষেবা পাচ্ছে না কেন? এটা আমরা পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের কাছে জানতে চাইছি যে কেন এই দুয়ারে সরকারের নামে প্রহসন হচ্ছে কেন? এই সরকার কি দুয়ারে পৌঁছে কি করছে? দুয়ারে পৌঁছে তো মানুষকে আনন্দ দেবে। সরকার মানুষের দুয়ারে পৌঁছে তো মানুষকে আনন্দ দেবে। এই সরকার তো মানুষের দুয়ারে পৌঁছানোর পর মানুষকে হতাশা দিচ্ছে, মানুষকে আরো দুঃখ দিচ্ছে, মানুষকে আরো কষ্ট দিচ্ছে। এবং আরো আমরা খবর পেয়েছি যে অতীতে যারা বিভিন্ন পরিষেবা পাচ্ছিল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অন্যান্য যে স্টাইপেন্ড পাচ্ছিল, অনেকের বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে তৃণমূলের নিজেদের সমর্থকদের নাম ঢোকানোর একটা চেষ্টা চলছে। আলটিমেটলি এই দুয়ারে সরকারের উপর আমাদের ভরসা নেই, আসানসোলবাসীর ভরসা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরা বিভিন্ন বড় লেভেলে, পঞ্চায়েত লেভেলে ক্যাম্প করে যারা দুয়ারে সরকারে যাওয়ার পরেও কোনো পরিষেবা পাচ্ছে না তাদের তথ্য সংগ্রহ করব। যারা বিধবা ভাতা পাচ্ছে না তাদের তথ্য আমরা সংগ্রহ করব। যারা বার্ধক্য ভাতা পাচ্ছে না তথ্য সংগ্রহ করব। অন্যান্য সুযোগ সুবিধা, প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদেরকে দেওয়া হচ্ছে না আমরা তথ্য সংগ্রহ করব। সব তথ্য সংগ্রহ করে 10 দিন 15 দিন 1 মাস লাগুক, সবটাই আমরা পশ্চিম বর্ধমানের যে ডিএম আছেন তার কাছে আমরা জমা দেব এবং তাকে আমরা দাবি করব তার কাছে যে এই যে মানুষ এত দিন ধরে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, বারবার দুয়ারে সরকার ক্যাম্প গিয়ে ওদের লাভ হচ্ছে না, এই দেখুন এদের তথ্য আমরা এনে দিয়েছি। আপনি উদ্যোগ নিয়ে তাদের চাহিদা মতো তারা যা চাইছে সরকারের কাছ থেকে, তারা যে সুযোগ সুবিধা চাইছে সে সুযোগ সুবিধা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দুয়ারে সরকার, আরেকবার আপনাদের মাধ্যমে বলি, দুয়ারে সরকার পুরোপুরি ফেল। দুয়ারে সরকার মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসছে। এই সরকার দুয়ারে আসছে মানুষের কষ্ট দেওয়ার জন্য। এই সরকার দুয়ারে আসছে মানুষকে আরো হতাশা দেওয়ার জন্য। এই দুয়ারে সরকার আমরা তীব্র বিরোধিতা করছি। দুয়ারে সরকার যদি করতে হয় তাহলে যারা সেখানে অ্যাপ্লাই করছে তাদের কাজটা করে দাও, আর কাজটা যদি কোনো কারণে না হচ্ছে তাহলে লিখিতভাবে তাকে জানাও যে এই কারণে আপনার এটা রিজেক্ট হলো। মানুষ জানতেও পারছে না, 5 বার 6 বার 8 বার লোক অ্যাপ্লাই করছে। এই সিস্টেম অনেকদিন চলতে পারে, এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা আগামী দিনে আপনাদের মাধ্যমে বলছি, বিভিন্ন অঞ্চলে বড় লেভেলে হোক, বিভিন্ন বস্তিতে গিয়ে হোক, গরিব এলাকায় গিয়ে হোক, তাদের তথ্য সংগ্রহ করে আমরা ক্যাম্প বসিয়ে তাদের তথ্য সংগ্রহ করে সমস্ত তথ্য নিয়ে আমরা 2000, 4000, 5000, 10,000 যা তথ্য হবে সব নিয়ে আগামী দিনে ডিএম অফিসে গিয়ে ডিএম এর কাছে আমরা সেটা জমা দেব এবং ডিএম কে বাধ্য করব মানুষ যে পরিষেবা চাইছে, যদি সে সরকারি নিয়মে সে পরিষেবা পাওয়ার যোগ্য থাকে তাহলে সেই পরিষেবা থেকে মানুষ যেন বঞ্চিত না হয়। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমরা ডেকেছিলাম। এটা আমরা 10 জানুয়ারি পর থেকে স্টার্ট করব। 10 জানুয়ারি পর থেকে স্টার্ট করব। ডিএম কালকে প্রেস মিট করে জানিয়েছে কি জেলাতে ভালো করে কাজ হচ্ছে। দুয়ারে সরকারের বিভিন্ন পরিষেবা যেগুলো পাওয়ার রাজ্য সরকার থেকে আছে, যেমনি লক্ষ্মী ভাণ্ডার, তারপরে বিধবা ভাতা, জমির কোনো সংক্রান্ত, ইলেকট্রিক কোনো সংক্রান্ত, আমি অন্তত 100টা ভিডিও আপনাকে দেখিয়ে দেবো। এই দুয়ারে সরকার যেখানে চলছে আমরাও বিভিন্ন লোকের কাছে খোঁজ খবর নিচ্ছি। 100টা লোকের ভিডিও দেখিয়ে দেবো যারা বলবে যে 6 বার 8 বার 10 বার আমরা দুয়ারে সরকারের ক্যাম্পে গেছি, আমাদের পরিষেবা পাচ্ছি না। ডিএম সাহেব শুধু বলে দিলে তো হবে না, তাহলে এত তো মানুষকে মিথ্যা কথা বলছে, গরিব মানুষ মিথ্যা কথা বলছে। এইসব আইওয়াস না করে ডিএম সাহেবের উচিত বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্পে ওনারা ভিজিট করুন, উনি আধিকারিকদেরকে পাঠান,
ফিডব্যাক নিন, যে যারা লাইনে আছে তাদেরকে জিজ্ঞেস করুন যে এর আগে কতবার আপনি এসেছেন। দেখবেন একজন বলবে আমি 5 বার এসেছি, কেউ বলবে আমি 6 বার এসেছি, কেউ বলবে 10 বার এসেছি, আজ পর্যন্ত কিছু পেলাম না। যদি মানুষ দুয়ারে সরকারে যদি মানুষ পরিষেবা পেত, তাহলে একটা লোক 2 বার আসবে কেন? 5 বার 6 বার আসছে, তার মানেই তো হলো যে সে পরিষেবা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। বারবার এই ভরসায় আসছে যে হয়তো আমাকে পরিষেবা দেওয়া হবে, চলো আরেকবার ফর্ম ফিল আপ করি। যখন নির্বাচন আসছে তারপর 1 বার 2 বার খালি ফর্ম ফিল আপ করে ছেড়ে দিচ্ছে। যে কোনো নির্বাচনে আবার লোকসভা ভোট আসতে চললো, তার আগে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, কাউকে কোনো পরিষেবা দেওয়া হচ্ছে না। এইভাবে মানুষকে তো হ্যারেস করা কোনো মানে হয় না। আমরা ডিএম এর কাছে দাবি করবো যে দুয়ারে সরকারে যারা আছে তাদের গিয়ে খোঁজ খবর নিন। আমাদের কাছে অন্তত 100টা ভিডিও আছে যে বিভিন্ন লোকরা বলছে আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি, আমাদের সুযোগ সুবিধা পাচ্ছি না, আরেকবার এসেছি। ডিএম সাহেব কালকে বলে যে 36টা পরিষেবা দেওয়া হচ্ছে সব মিলিয়ে, আর কালকে ডেট পর্যন্ত বলছে যে 1041টা ক্যাম্প হয়েছে, সেখানে সব মিলিয়ে 1,86,000 একটু মানুষ গেছে। না, আমি গেছে তো ঠিক আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে এই 1 লক্ষর বেশি মানুষ গেছে। প্রথমবার হলে তো এত মানুষ যেত না, এটা তো 2 বছর 3 বছর ধরে চলছে। 8 নম্বর তো 8 নম্বরে কেন গেল? কেন 7 বার অ্যাপ্লাই করেও তাদের মধ্যে দেখবেন যারা 1 লক্ষ লোক গেছে, তাদের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি 80,000 এমন লোক গেছে যারা 7 বার দুয়ারে সরকারে গিয়েও তাদের লাভ হয়নি, সেই জন্য তারা 8ম বার যেতে বাধ্য হয়েছে। তো যদি তাদের কোনো টেকনিক্যাল ফল্ট আছে, যদি কোনো কাজ হবে না, সেটা পরিষ্কার জানিয়ে দাও, ইন রাইটিং জানিয়ে দাও যে এই কারণে আপনার এই কাজটা হবে না। বারবার দুয়ারে সরকার হবে আর এভাবে মানুষকে ডাকবেন, আর উনি নিজেই বলছেন যে লক্ষাধিক লোক গেছে, তো লক্ষ লক্ষ লোক লাইন দিয়ে থাকবে, আর যখন পরিষেবা দেওয়ার বিষয় আসবে তখন আসবে না। কত লোক এলো সেটা তো বড় জিনিস না। আপনি 1 লক্ষ কেন 5 লক্ষ লোককে ডেকে নিতে পারেন। কত লোককে আপনি পরিষেবা দিলেন, যারা এত অ্যাপ্লিকেশন পড়েছে তাদের মধ্যে কটা অ্যাপ্লিকেশন গ্রান্ট হলো, সেটা বড় ব্যাপার। তো যদি অতীতে যে যারা অ্যাপ্লাই করেছে তাদের অ্যাপ্লিকেশনগুলো যদি গ্রান্ট হতো, তারা যদি পরিষেবাগুলো পেত, তার দ্বিতীয়বার আসার দরকার হতো না তাদের। ওনার কথা থেকে তো প্রমাণ হয় যে এখানকার আসানসোলে, পশ্চিম বর্ধমান জেলায় দুয়ারে সরকার, সারা বাংলায় তাই হবে নিশ্চয়ই, কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় আমি দেখছি দুয়ারে সরকার পুরোপুরি ফেল, লোককে হ্যারেস করা ছাড়া অন্য কোনো কাজ এরা করছে। এই পর্যায়ে কাল পর্যন্ত 27,488টা আবেদনপত্র জমা করেছে। আমি সেটাই বলছি যে তাহলে ওরা তথ্য দিয়ে বলুক যে এটা 8 নম্বর দুয়ারে সরকার, তো 7 নম্বর দুয়ারে সরকার অব্দি কতজন অ্যাপ্লাই করেছে আর কতজনকে পরিষেবা দিয়েছে সেটা দেখুন, তাহলে বোঝা যাবে। 10% লোককে দেয়নি, তাহলে 90% লোককে ফালতু ফালতু লাইনে দাঁড় করাচ্ছেন কেন? যদি না করবেন তো দাঁড় করাচ্ছেন কেন?